Hello student, welcome to the Math Loop 96. আমরা এবিটিএ টেস্ট পেপার সমাধান করছিলাম মাধ্যমিক 2026-এর জন্য। তো অঙ্কের 18 নম্বর পেজে যে সেটটা রয়েছে সেটা আমরা পূর্বের দিনকে কিছুটা করেছিলাম। আজকে আমরা 4-এর দাগ থেকে করব। তো যারা চ্যানেলের নতুন, অনুরোধ করব চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 4-এর দাগ প্রথমটা কি দিয়েছে? 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। বের করতে হবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। তোমরা বইটা পাশে রাখতে পারো এবিটিএ টেস্ট পেপার, তাহলে আরও ভালো হয়। তো 4-এর দাগের প্রথমটা দেওয়া আছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে 400 টাকাটা কি হচ্ছে তোমার? আসল পি। এই আসল তোমাকে দেখাচ্ছে সমান সমান 400 টাকা, সমূল চক্রবৃদ্ধি দেখাচ্ছে, সমূল চক্রবৃদ্ধি কি হয়? এ সমান দেখাচ্ছে 441 টাকা। তো সুদের হার নির্ণয় করতে বলেছে। তো আমরা এক্ষেত্রে এ নির্ণয়ের আমরা সূত্র জানি। এ সমান কি হয়? এ সমান হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, হয়তো? তো প্রশ্নানুসারে এ কিন্তু 441 ছিল। এবার পি দেখো 400 দেওয়া আছে, 1 প্লাস আর নেই। আচ্ছা, তার আগে কিন্তু তুমি লিখে নিবে যে ধরে নিতে হবে যে সুদের হার হলো এক্ষেত্রে আর হলো বাই 100 হোল টু দি পাওয়ার এন, সময়টা 2 দেওয়া ছিল। তাহলে এখান থেকে সমাধান পাবো কেমন করে? 441, 400টা গুণ ছিল, তাহলে এদিকে ভাগ 400। তো এখানে আমরা যেটা করব, 100 যদি লসাগু হয় তাহলে 100 একে 100 যোগ আর তার হোল স্কোয়ার লিখবো আমরা। তাহলে এখান থেকে খেয়াল করো 441 কিন্তু 21-এর স্কোয়ার হয়, আর 400 তুমি জানো 20-র জন্য। তাহলে পুরোটার হোল স্কোয়ার করলাম সমান সমান 100 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। বোথ পাওয়ার দুটোকেই যদি আমরা বাদ দিয়ে দিই এখন, তাহলে 21/20 সমান সমান তোমার হচ্ছে গিয়ে 100 প্লাস আর বাই হচ্ছে 100 হবে নিশ্চয়ই। এবার একটু কেটে নাও, সুবিধা হবে। 2 একে 2, 5-এ। এবার তাহলে তোমরা যদি ক্রস গুণ করো কোনাকুনি, 1 দিয়ে গুণ করলে 100 যোগ আর এটা 5 দিয়ে গুণ করে ফেলো, 5 একে 5, 2 এ 10। তাহলে এখান থেকে দেখো আর সহজেই তুমি পেয়ে যাবে 105 মাইনাস 100 সমান সমান কত আসবে? 5 হলো। অতএব দিয়ে কিন্তু আনসার লিখবে যে সুদের হার হচ্ছে 5%। তাহলে নেক্সট চলে এসো 2-এর দাগ আমরা দেখি। 4-এর 2 দেখাচ্ছে। কি দেখছি আমরা 4-এর 2? যে একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। তো মোট লাভ কত হয়েছিল? একদম সোজা, মোট লাভ কত হয়েছিল আমরা তো বুঝতে পারছি না। তাহলে আমরা এখানে ধরতে পারি, ধরে নিই যে সম্পূর্ণ লাভ আমরা সাপোজ এক্স টাকা লিখলাম, হলো? সম্পূর্ণ লাভ এক্স টাকা লিখলাম। আচ্ছা, এবার দেখো মূলধনের পরিমাণের অনুপাতটা তোমাকে দেওয়া আছে 3:8:5। তো সেক্ষেত্রে আমরা মূলধনের পরিমাণের অনুপাতে দেওয়া আছে 3:8:5 লিখবে এখানে মূলধনের পরিমাণের অনুপাত। তাহলে এক্স টাকার মধ্যে প্রথম জনের লাভ কত এবং তৃতীয় জনের লাভ কত আমরা লিখতে পারবো, তাই তো? দ্বিতীয়টা প্রয়োজন নেই, প্রশ্নে বলেনি তো। তাহলে এক্স টাকার মধ্যে প্রথম জনের লাভ কত আসবে বলো? তাহলে এক্স ইন্টু প্রথম জনের ভাগহার কত? ভাগহারের নিয়ম কি? অনুপাতের পদ বাই দিয়ে সমষ্টি করতে হয়। সমষ্টি কত হচ্ছে দেখে নাও, 5 3 8 8 16 হচ্ছে, মানে হচ্ছে গিয়ে 3x/16।
এত টাকা। একইভাবে এক্স টাকার মধ্যে তৃতীয় জনের লাভ কত হবে বলো? তৃতীয় জনের লাভ তাহলে হয়ে যাচ্ছে তোমার এই যে 5x/16 আসবে। প্রশ্নানুসারে প্রথম জনের লাভ তৃতীয় জনের থেকে কম। আমাদের যুক্তিতে কতটা কম? এটা থেকে এটাকে বিয়োগ করব, তাই তো? তাহলে তৃতীয় জনের থেকে প্রথম জনটাকে আমরা বাদ দিচ্ছি। প্রশ্নে ওই পরিমাণটা কিন্তু বলে দেওয়া আছে 60 টাকা কম, 60 টাকা। তাহলে এটা সমান সমান কত? 60 হলো। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা যদি সমাধানে আসি, 16 আমাদের লসাগু, তাহলে 5x - 3x অর্থাৎ হচ্ছে 2x সমান সমান হচ্ছে 60। তাহলে খেয়াল করো এখান থেকে x সমান সমান আমরা লিখব 60 × 16/2। 2 8 16 যদি কেটে দিই 8 6 48, x হচ্ছে 480। অর্থাৎ আমাদের সম্পূর্ণ যে লাভটা সেটা আমরা পেয়েই গেলাম 480 টাকা। বোঝা গেল? ওকে, চলে এসো নেক্সট। আমরা তিনেরটা দেখি। তিনেরটা খুব ভালো প্রশ্ন, ভালো করে গুছিয়ে দেখতে হবে, পরীক্ষার জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তিনের দাগ। তো দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ থেকে x² - x = k × 2x - 1। দেখো দেওয়া আছে এই প্রশ্নটা। তো এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে কে এর মান কত? আচ্ছা, আগে খেয়াল করো, দ্বিঘাত সমীকরণ রূপে আনতে গেলে ডান দিকটাকে আমরা 0 করি, তাই না? তাহলে এখান থেকে আমরা করব কি? x² - x থাক, এটা গুণ আকারে ছিল, গুণটা করে নাও। তাহলে 2kx - k, ডান দিকটাকে 0 করছো, তাহলে x² - x - 2kx + k = 0 হবে। ওকে, x² দ্বিঘাত সমীকরণের রূপটা কী ছিল বলো তো? ax² + bx + c = 0। তাহলে এই ফর্মে আগে ব্যাক করাও। তাহলে এই জায়গা থেকে দেখো খেয়াল করে আমরা এক্সকে কমন পাবো এবং সেই সঙ্গে মাইনাসকে আমরা কমন নিই, মাইনাস এক্সটাকে পেছনে রাখলাম। তাহলে মাইনাসও যাচ্ছে এক্সও যাচ্ছে, বেঁচে থাকে 1, মাইনাস চলে গেছে, তাহলে প্লাস 2k + k = কী হলো? 0। দেখো এটা দ্বিঘাত সমীকরণ এসে গেছে, ax² + bx + c ফর্মে চলে এসছে। প্রশ্নানুসারে বীজদ্বয়ের সমষ্টি নাকি 0, আর আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি কী হয়? আলফা প্লাস বিটা সমান হয়ে যায় -b/a। প্রশ্নে বলে দিয়েছে সমষ্টি 0, তাহলে 0 করে দাও। -b কত? এক্সের সহগ এই অংশ পুরোটাই, তাই তো? তো মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে রইল বেঁচে b বলতে 1 + 2k a বলতে x² এর সহগ 1। 0কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে সেটা 0ই হয়, তাহলে ওভারঅল বেঁচে থাকে 1 + 2k = 0। তো k = একটা ওদিকে গেলে মাইনাস এবং /2 হবে। তাহলে k এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের -1/2। ওকে, নেক্সট চলে এসো, আমরা 4এর দাগ দেখি। 4এর দাগ দেখাচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের AB একটা ব্যাস, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, দুটো কোণ বলেছে, তৃতীয় কোণটা বের করতে বলেছে। খুব সুন্দর। তাহলে 4এর দাগ, প্রশ্নানুসারে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, একটা ছবি নিলাম, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আমরা তৈরি করে নিয়েছি। ও কেন্দ্রীয় বৃত্তের হচ্ছে AB ব্যাস, তাহলে AB একটা ব্যাস তৈরি করলাম, AB ব্যাস, কেন্দ্রটাও। আর কি বলেছে? আর বলেছে যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ একটা চতুর্ভুজ তৈরি করে নাও। এই হয়ে গেল, AB দেওয়া ছিল, তাহলে এটা C, এটা D হলো। এবার বলছে অ্যাঙ্গেল ABC 65, ABC এই যে কোণটা, এইটা দেওয়া আছে 65 ডিগ্রি। আর দেওয়া ছিল অ্যাঙ্গেল DAC 40, খোঁজো DAC, তাহলে এই কর্ণকে জুড়তে হচ্ছে এই যে কোণটা,
এই কোণটা কত বলেছে না 40। এইবার আমরা কি বের করতে যাচ্ছি দেখো, অ্যাঙ্গেল বিসিডি কত। তাহলে বিসিডি এই পুরো কোণটা তোমাকে জানতে হবে, এই পুরোটা তোমাকে জানতে হবে। একদম সোজা, একদমই সোজা, এই পুরো কোণটা তোমাকে জানতে হবে। কি করে বলো তো? আচ্ছা খেয়াল করো, এটা কিন্তু ব্যাস। তাহলে এটা যদি ব্যাস হয়ে যায়, এই যে কোণটা অ্যাঙ্গেল এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি সমান সমান 90 অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে এটা জেনে গেছো, কোনোভাবে এই পুচকিটা জানতে হবে, এসিডিকে তোমাকে উদ্ধার করতে হবে। সেটা কেমন করে? বাবু আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজ মাত্রই বিপরীত কোণগুলো হবে সম্পূরক। তাহলে এইটা আর এইটা মিলে হবে 180। এটা যদি 65 হয়, অ্যাঙ্গেল এডিসি সমান সমান হচ্ছে 180 মাইনাস 65। হলো, বিয়োগ করে ফেলো, 5 5 10, 5 7, 115। তাহলে এই কোণটা 115। আচ্ছা এইবার দেখো, এটা 40, এটা 115, এই পুচকি বাচ্চাটাকে পেয়েই যাবো অলরেডি। তাহলে অ্যাঙ্গেল এসিডি সমান সমান কী হচ্ছে, 180 ত্রিভুজের 3টে মিলে হয়, দখল করে নিয়েছে এ বেটা 40, আর এইটা আমরা পেয়েছি 115। তাহলে 180 মাইনাস হচ্ছে তোমার 155, তাই তো হলো? হ্যাঁ 155, সরি 155। তাহলে এখান থেকে আর 7 5 2 25, এখান থেকে আমরা এইটাকে উদ্ধার করে নিয়েছি, এইটা হচ্ছে গিয়ে 25, এই বাচ্চাটা 25। আচ্ছা এইটা 25 আর এইটা 90, তাহলে পুরোটা তো পেয়েই গেলাম এখন। অতএব অ্যাঙ্গেল বিসিডি তাহলে 90 যোগ 25 হলো তো, হবে 115। ওকে চলো নেক্সট, পরেরটা চলে এসো। পরেরটা বলেছে যে 5এরটা, এইটা এবং এইটা এর মধ্যে কোনটি বড়। সোজা টেক্সট বইয়েরই অঙ্ক দিয়েছে। তাহলে আমরা 5এর দাগটা দেখব এখন। 5এর দাগ বলেছে √5 প্লাস √3 এবং আমাকে দিয়েছে √6 প্লাস √2, এর মধ্যে কে বড়। একটা কাজ করে দাও, বড়কে পাওয়ার জন্য যদি ভুলে গিয়ে থাকো পদ্ধতিটা দেখে রাখো, স্কোয়ার করে দাও। স্কোয়ার করলেই বোঝা যাবে এটা। এটা দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার, সূত্র কি বলছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। হলো, তাহলে √5 স্কোয়ার মানে কত 5, আর এদিকে 2 √5 3 15, আর এদিকে 3, তাহলে 5 3 8 যোগ 2 √15। একইভাবে এটাকেও সমাধান করে ফেলো। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার, তাহলে হচ্ছে √6 স্কোয়ার 6, এদিকে 12, এদিকে 2, তাহলে 8 প্লাস 2 √12। খেয়াল করো 8 থাকলো মূলদ, 2 থাকলো, √15, আর এদিকে √12, তাহলে 15 আর 12, নিশ্চয়ই এটা বড়। তার মানে আমরা লিখব √5 প্লাস √3টাই বড়, √6 প্লাস √2 অপেক্ষা। বোঝা গেল? ওকে নেক্সট আমরা চলে আসি পরবর্তী যেটা দেওয়া আছে। পরবর্তী বলতে 6এর দাগ দেখো, বলছে দুটো লম্ববৃত্তাকার নীরের চোঙ তাদের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত এইটা, তাহলে ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে। একদম সোজা কাজ, লম্ববৃত্তাকার চোঙ তাদের আয়তন সমান, উচ্চতার অনুপাত আছে, ব্যাসার্ধের অনুপাত কত। আচ্ছা ব্যাসার্ধ তো এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না, তাহলে ধরে নিলাম ব্যাসার্ধ যথাক্রমে সাপোজ একটাকে ধরলাম R1 ও আর একটাকে ধরলাম R2 একক, R1 এবং R2 একক।
এবার প্রশ্নে বলেছে তাদের আয়তন নাকি সমান। আচ্ছা, চোঙের আয়তন কি হয় না পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই দিলাম প্রথমটার আর বলতে R1, এবার এইচ সমান হচ্ছে দ্বিতীয়টা পাই আর স্কোয়ার বলতে R2 স্কোয়ার এইচ। আচ্ছা, একবার একটা কাজ করো, এটাকে H1 দিই, এটাকে H2 দিই, হলো। বোথ সাইডে পাই বাদ চলে গেল, তাহলে R1 স্কোয়ার এইচ উচ্চতার অনুপাত 1:2 ছিল, তাহলে প্রথমটার জন্য 1 বসিয়ে দিই, আর R2 স্কোয়ার দ্বিতীয়টার জন্য আমরা 2 বসিয়ে দিই, প্রশ্নেই দেওয়া আছে এটা। তাহলে এটাকে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান সমান 2/1 লিখব। আচ্ছা, এটাকে এবার আমরা দেখো R1 বাই R2 পুরোটার হোল স্কোয়ার হয়ে যায়, আর হোল স্কোয়ারটা ওদিকে গেলে √2/1, আর √2/1 নাকি 1 স্কোয়ার তো একই, √1 তো ভ্যালু হচ্ছে 1, তাহলে অতএব দিয়ে আমরা R1 অনুপাত R2 সমান সমান লিখব √2 অনুপাত 1। তাহলে ব্যাসার্ধের অনুপাত এইটা হলো। ওকে, চলে এসো নেক্সট 7-এর দাগ। 7 দেখো এবিসি ত্রিভুজের, এবিসি একটা ত্রিভুজ যার এবি এবং এসি বাহুর উপর যথাক্রমে ডি এবং ই দুটো বিন্দু। ছবি আঁকা যাক, পরিষ্কার করে ছবিটা এঁকে নিতে হবে। তাহলে এই হলো আমাদের এ বি সি একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই বিন্দু। তাহলে এবির ওপরে ডি, এসির ওপরে ই বিন্দু দিয়ে দিলাম এমনভাবে যাতে ডিই সমান্তরাল বিসি। ডিকে সংযুক্ত করো, এইটা আর এইটা নাকি সমান্তরাল দেওয়া আছে। এবার প্রশ্নে ক্লু কি, এডি বাই বিডি সমান সমান 3/2, এডি বাই বিডি সমান সমান 3/2। কি জানতে চেয়েছে? ডিই বাই বিসি। খুব ভালো করে বুঝতে হবে কি করে উদ্ধার করব এটাকে, টেক্সট বই নেই কিন্তু অঙ্কটা। তাহলে আমরা কি করতে পারি, একটা কথা জেনে রেখো, যদি কোনো ত্রিভুজের এই দুটো বাহু যদি আমরা সমান্তরাল পেয়ে থাকি, দুটো বাহু যদি সমান্তরাল পেয়ে থাকি, সেখান থেকে আমরা কি লিখতে পারি, এডি বাই এই পুরোটা এবি সমান সমান একইভাবে এই বাই আবারও পুরোটা এসি সমান সমান এই ছোটোটা ডিই বাই বিসি হলো। ওকে, এইবার দেখো প্রশ্নে কিন্তু এডি রিলেটেড একটা তথ্য দেওয়া আছে, জানতে চেয়েছে ডি রিলেটেড এটা, তার মানে এটা আমার নিষ্প্রয়োজন, এটা দরকার নেই খুব একটা, বুঝলে। তাহলে আমরা নতুন করে লিখি এডি বাই, এইটাকেই লিখব এডি বাই এ বি। এবিটাকে একটু ভেঙে নাও ছবি অনুসারে, তাহলে এডি যোগ বিডি লিখব নিশ্চয়ই। একইভাবে ডি বাই বিসি থাকলো। আচ্ছা, এবার কি করা যাবে, এইবার প্রশ্নের হেল্প নেব। এডি অনুপাত বিডি সমান দেওয়া আছে 3:2। আচ্ছা, যদি আমরা ধরে নিই এক্ষেত্রে সাধারণ অনুপাতটা এক্স, তাহলে এডি লিখব আমরা 3x, আর বিডি আমরা লিখব কি 2x। লেখা যাবে, কন্ডিশান ব্যবহার করে দাও, এক্স নট ইকুয়ালস টু 0। ওকে, চলো তাহলে এডি দেখাচ্ছে 3x, আবারও 3x যোগ বিডি তথ্য দেখো 2x, ডি জানা নেই আমাদের, বিসি জানা নেই। তাহলে এখান থেকে কি করা যায় না 3x বাই 5x সমান সমান ডি বাই বিসি। এক্স বাদ দাও, আমাকে জানতে চেয়েছিল এটাই, ডিই বাই বিসি, তাহলে 3/5 হবে। ওকে, চলো নেক্সট পরেরটা দেখে নেওয়া যাক। পরেরটা বলতে আমরা চলে আসছি কতর দাগ যেন, ওটা 7-এর দাগ হবে। এরপরে দেখো 7-এর দাগ,
বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, তাহলে এই মানটা বের করতে হবে। একদম সোজা। 7 দাগ দেওয়া আছে আমাকে ট্যান থিটা যোগ কট থিটা সমান সমান 2। আচ্ছা দেখো, এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা যোগ কটকে আমরা 1/ট্যান থিটা লিখতে পারি সমান সমান 2 হলো। তাহলে এখান থেকে লিখব, একটা কাজ করো, ট্যান থিটাকে লসাগু করে দাও। তাহলে ট্যান থিটা যদি লসাগু হয় এটাকে আমরা লিখছি ট্যান স্কোয়ার থিটা নাকি, যোগ 1 সমান সমান 2। ওকে, বাকিটা দেখো এইখানে দেখে নাও। তাহলে এখান থেকে আমরা লিখব কি, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান গুণ হয়ে গেলে 2 ট্যান থিটা, এদিকে নিয়ে এসো। তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 সমান সমান 0 লিখব। দেখো এ তো সূত্র এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে লেখা যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 0 লিখলাম। তাহলে ট্যান থিটা স্কোয়ারটা ওদিকে কী হচ্ছে, রুট 0 মানে সেই 0, তাহলে ট্যান থিটা সমান সমান 1। আচ্ছা বাবু, ট্যান যদি 1 হয় তাহলে কট থিটা হবে 1, কেন, কট হয় 1/tan, 1/1 মানে সেই 1। এবার আমাদের ডেস্টিনেশান যেটা ছিল ট্যান স্কোয়ার থিটা যোগ কট টু দি পাওয়ার 7 থিটা। আচ্ছা, ট্যানের ভ্যালু কিন্তু 1, 1-এর পাওয়ার 2 থাকলে সেই 1 হয়, একইভাবে 1 মানে রেজাল্ট কত, 2 হয়ে যাবে আমাদের আনসার। বোঝা গেল? ওকে, চলো নেক্সট। আমরা নেক্সট দাগে চলে এলাম। নেক্সট দাগ, ও আচ্ছা এটা আগে হয়ে গেছে 8-এর দাগটা। আচ্ছা আচ্ছা, চলো 9-এর দাগ আমরা দেখি তাহলে। IX 9 দেখি, 9 যেটা আমরা দেখছি, একটি ঘনকের, দেখো একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কি হবে বের করতে হবে। একদম সোজা। আগে ধরে নাও যে ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রত্যেকটি বাহু যদি সাপোজ মনে করো এ একক আমরা ধরি, এমতো অবস্থায় ঘনকের আয়তন লিখব নিশ্চয়ই, এমতো অবস্থায় আমরা ঘনকের আয়তন লিখব। ঘনকের আয়তন হয় বাহুর কিউব, এত ঘন একক লিখলাম। এবার প্রশ্নে যেটা ছিল ঘনকের বাহুকে 50% কমানো হলো, তাহলে আমরা এখান থেকে নতুন ঘনকের আয়তন লিখি। ঘনকের আয়তন চিরকালই বাহুর কিউব। একটা কাজ করো, আগে নতুন ঘনকের বাহু বের করো, একবারে করতে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। নতুন ঘনকের বাহু 50% যেহেতু আমরা কমিয়েছি, তাহলে ছিল কত, এ 50% কমছে, মাইনাস একবারে করা যায় a/2, দরকার নেই, একটু ভেঙে ভেঙেই করো। কমেছে তাই জন্য মাইনাস, কতটা কমেছে, যা ছিল তার 50%, পার্সেন্ট রিমুভ হলে বাই 100 হয়, এত একক। আচ্ছা 50 2 100 কাটাকুটি হচ্ছে, তাহলে a মাইনাস a/2 এত একক। তো এখান থেকে আমরা কি লিখব, 2 যদি লসাগু হয় 2a মাইনাস a মানে হচ্ছে a, তাহলে a/2 হচ্ছে নতুন ঘনকের বাহু। সুতরাং আমরা নতুন ঘনকের আয়তন লিখতে পারবো, ঘনকের আয়তন আবারও সেই বাহুর কিউব, তাহলে বাহু কিউব এত ঘন একক হয়ে গেল, তাহলে এর কিউব বাই 8। তো প্রশ্নানুসারে মূল ঘনক এবং পরিবর্তিত যে ঘনক তার আয়তনের অনুপাত, স্যার পরিবর্তিত ঘনক কোনটা, এই যে নতুন ঘনকটাই তো পরিবর্তিত ঘনক, তাহলে অতএব মূল ঘনক
ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত কত হচ্ছে না, মূল ঘনকের শুরু থেকে দেখে এসেছি এর কিউব অনুপাতের ক্ষেত্রে এর কিউব বাই 8, এর কিউব বাদ গেল, তাহলে এক একে এটাকে করে দাও 1 অনুপাত 1/8 হলো তো। আচ্ছা, ভগ্নাংশের অনুপাত কিন্তু রাখতে পারবে না, তাহলে গুণ করে দাও সবাইকে 8 দিয়ে, 8 একে 8, আর এদিকে কত থাকে 1, বোঝা গেল। চলো নেক্সট, পরেরটা 10-এর দাগ। 10-এর দাগ, এখানে আধখানা প্রশ্ন আছে, তাহলে সাইন 2x মাইনাস বাকি আধখানা নেক্সট পেজে আমরা পেয়ে যাব। বাকি যেটা দেওয়া আছে দেখো, বাকি যেটা দেওয়া আছে এইটা মাইনাসের পর থেকে এইটা নোট করবে, হ্যাঁ। তাহলে মাইনাস 30 ডিগ্রি সমান সমান কস 2y প্লাস 30 ডিগ্রি। খুব সুন্দর কিন্তু একটা প্রশ্ন, এটা দেওয়া আছে, বের করতে হবে আমাদের ডেস্টিনেশান tan x প্লাস ওয়াই, তাহলে কত, এটা কত, এটা আমরা বের করতে চাইছি। আচ্ছা, এই কাজগুলোকে আমরা কেমন করে উদ্ধার করব? একদম সোজা, খেয়াল করো সাইন থিটা এবং কস থিটা এরা কিন্তু ত্রিকোণমিতির যে পুরোক্ষণের অনুপাত সেখান থেকে সম্পর্কিত, তাই না? তাহলে আমরা সাইনের পরবর্তী অংশ যাই লেখা আছে ওটাকে আমরা মনে মনে থিটা ভাববো, হ্যাঁ, তাহলে গল্পটা খুব আসান হয়ে যাবে একদম। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা সমান সমান লিখব কস 90 ডিগ্রি মাইনাস এটাই থিটা, তাহলে 2x মাইনাস 30 ডিগ্রি হলো। এ পোর্শনটা দেখে দেখে নোট করে দাও, কস 2y প্লাস 30 ডিগ্রি দিলুম। তো বোথ সাইড থেকে কস পোর্শনটাকেই বাদ দিয়ে দাও, তাহলে বেঁচে রয়ে গেছে 90 ডিগ্রি। গুণ করো মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 30 ডিগ্রি সমান সমান তোমার ওদিকে 2y প্লাস 30 ডিগ্রি। বোথ সাইড থেকে 30 ডিগ্রিকে গুম করে দাও, বাদ দিয়ে দিলাম, তাহলে রয়ে গেছে তোমার এখানে 90 ডিগ্রি। আচ্ছা, এক্স আর ওয়াইগুলোকে এক জায়গায় নিয়ে যাই, কাজ আছে ওখানে। তাহলে মাইনাস 2xটা ওদিকে প্লাস 2x, সঙ্গে তো ছিলই 2y প্লাস। আচ্ছা, এখান থেকে দেখো আমরা 2কে কমন নিতে পারছি, তাই না? 2 যদি কমন চলে যায় তাহলে বেঁচে থাকে এক্স প্লাস ওয়াই সমান সমান 90। আচ্ছা, এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান সমান 2 45-এ 90, কাটাকুটি হয়ে গেলে 45। ডেস্টিনেশান কী গো, এইখানেই করে নিই। ডেস্টিনেশান ছিল tan x প্লাস ওয়াই, আমরা x প্লাস ওয়াই কিন্তু 45 পেয়েছি, তাহলে tan 45 ডিগ্রি। আদর্শ কোণের মানগুলো কিন্তু মুখাস্ত রাখবে, মুখাস্ত নয় ঠোঁটস্থ রাখবে একদম। তাহলে tan 45 কত হবে, 1 হবে, 1 হয়ে গেল। ওকে, নেক্সট চলে এসো। নেক্সট 10-এর দাগ দেখো, তাহলে 10-এর দাগ কি দেখাচ্ছে একটু দেখি আমরা। 10 কেন এ বাবা, 11 হবে। একটি বৃত্তের ব্যাস এবি এবং পি বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু, অ্যাঙ্গেল পিএবি যদি 30 হয় তাহলে পিবিএ কত? বুঝে আগে ছবিটা আঁকো, ছবি আঁকলে অনেকখানি মুশকিল আসান হয়ে যাবে। তাহলে আমরা 11-র দাগ করছি। 11-র দাগ তোমাকে দেখাচ্ছে একটি বৃত্তের, কোনো একটা বৃত্ত আমরা বানাবো। এটা একটা বৃত্ত, যেই বৃত্তের ব্যাস হচ্ছে এবি, তাহলে এই হলো ব্যাস, এবি হলো ব্যাস, বৃত্তের কেন্দ্রটাকে আমরা ও দিয়ে দিলাম, হলো। এবার বলেছে এবি ব্যাস এবং পি বৃত্তের উপরের একটা বিন্দু, পরিধির উপরে একটা বিন্দু সেট করো পি,
এবার বলছে কি যে অ্যাঙ্গেল পি এ বি 30, তাহলে পি এ বি এটাকে কানেক্ট করো, এই যে কোণটা এই বাইরে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 30 ডিগ্রি লিখলাম, এটা 30 ডিগ্রি। আর বের করতে হবে অ্যাঙ্গেল পিবিএ, পিবিএ এই কোণটাকে বের করতে হবে। একদম সোজা একটা কাজ বাবু, তুমি জানোই এটা অর্ধবৃত্তস্থ কোণ, স্যার এটা তো 90 হয়, মুখে মুখেই তুমি বলে দেবে এক্ষুনি। তাহলে অ্যাঙ্গেল এ পি বি সমান সমান 90 হয়, এটা দেওয়া আছে 30, তাহলে এটা অ্যাঙ্গেল পি বি এ, তাহলে কি হচ্ছে অলরেডি একটা 90 বাদ চলেই গেল, তাহলে বেঁচে থাকে ত্রিভুজের হাত দুটো মিলে 90, যেহেতু 180 হয়, তাহলে 90 থেকেই তুমি বাদ দাও না, কত এটা 30 ছিল, সরি 30 ছিল, তার মানে গল্প দাঁড়াচ্ছে আমার 60 ডিগ্রি হলো। ওকে, নেক্সট 4-এর দাগের 12 শেষ কাজ, 4-এর দাগের 12 এসএকিউর শেষ কাজ। আচ্ছা দেখো কি দেওয়া আছে এখানে, একটি পরিসংখ্যা বিভাজনের বইয়ের প্রশ্ন, গড় বলেছে 8.1, সামেশান এফআই এক্সআই বলেছে, সামেশান এফআই বলেছে, তাহলে বলছে কে এর মান কত। খুব ভালো করে দেখবে, বইয়েরই প্রশ্ন। আচ্ছা গড় বলেছে 8.1, আমরা গড় কি জানি বলো তো, আমরা গড় কি জানি, সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই, জানি এটা আমরা নিশ্চয়ই। ওকে চলে এসো নেক্সট, সামেশান এফআই এক্সআই এর মান দেওয়া আছে 132 যোগ 5K। আচ্ছা এই চিহ্নটা কিন্তু বা, একটু সুন্দর করে লেখা যায়, তাড়াতাড়ি লেখার দরুন এরকম হয়ে যাচ্ছে, এরকম লিখতে পারো বা। সামেশান এফআই সমান সমান কত 20 দেওয়া আছে, তো কে এর মান বের করব, এদিকটায় যেমনি 8.1 ছিল, বাবু পয়েন্টটাকে তুলে দাও, বাই 10 এলো, বহু গুণ সোজা লাগবে, শূন্য কেটে দিলাম, তাহলে 1 দিয়ে গুণ করলে ক্রস করছি 132 প্লাস 5K, 2 দিয়ে গুণ করে দাও, 2 একে 2, 2 8 16, তাহলে 5K সমান সমান 162 মাইনাস 132, তাহলে 30 হলো তো। তো কে সমান সমান 30/5 মানে কত 6, বোঝা গেল। ওকে 4-এর দাগটা করে দিলাম পুরোটা। এই সেটের যদি কোনো বাকি প্রশ্নে, বাকি বেশিরভাগ প্রশ্নগুলোই তোমাদের জানা, যদি যে কোনো প্রশ্নে যদি যে কোনো প্রবলেম হয় কমেন্টে জানাতে পারো। আর মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের এরকম ভিডিওগুলো আরও আসতে থাকবে, তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আর অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করলে নেক্সট ভিডিও বানানোর জন্য একটু মোটিভেট তো হবই। চলো তো জমিয়ে পড়াশোনা করতে থাকো, সামনে কিন্তু পরীক্ষা, অল্প কয়েকদিন বাকি। টাটা, ভালো করে পড়ো।